আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কেউ যদি পবিত্র রমজান মাসের বৃহস্পতিবারে এই ছোট্ট দরুদ শরীফটি কষ্ট করে 11 বার নিয়ম মেনে পড়তে পারে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ। চলছে পবিত্র রমজান মাস, তাই অনুরোধ করছি নিয়ম মেনে অবশ্যই সহজে আমলটি আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রার্থনা বা দোয়া করা উত্তম ইবাদত। যে দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি, আর দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণেই দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দরুদের ফজিলত বর্ণনায় এসেছে হাদিসের অনেক বর্ণনা দিনী ভাই বোনেরা। আর বলা হয়েছে, হযরত ফাজালা ইবনে রুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজের দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করা। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পর্যন্ত পাওয়া যায়। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে, বাড়াতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি কথা দিনী ভাই বোনেরা। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, আর তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্যাদা উন্নতি করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন দিনী ভাই বোনেরা। তাই আমরা যদি সারাদিন দরুদ পড়তে পারি, ফেরেশতারা আমাদের জন্য সারাদিন দোয়া করতে থাকবেন দরুদ পাঠের ওসিলায়। তাই আমরা পবিত্র রমজান মাসের এই বৃহস্পতিবার, আজকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, এই দিনে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমে আগে 11 বার দরুদ পড়ে নিব। যখনই আমলটি করব, তখনই যেন আগে দরুদ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার দরুদ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই দোয়ার মাধ্যমে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সেই দোয়াটি দেখাচ্ছি। অন্তত পবিত্র রমজান মাসে বৃহস্পতিবার, আজ প্রথম রোজায় আপনারা অবশ্যই ইফতারের আগে কিংবা যখনই ভিডিওটি দেখছেন তখনই আমলটি করবেন নিয়ত করে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন, দরুদ শরীফ 11 বার পড়ে মন থেকে নিয়ত করে যে এই দোয়ার মাধ্যমে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন। এইভাবে দোয়া করবেন। আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়া পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে হাদিসের এই নির্দেশনা অনুযায়ী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা, জান্নাতে যাওয়া লাভের জন্য এই সহজ আমলটি যথাযথভাবে আদায় করা। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, চলছে পবিত্র রমজান মাস। আপনারা বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার যদি নাও পারেন, রমজান মাসের যে কোনো বৃহস্পতিবারগুলোতে আপনারা অবশ্যই দিনে রাতে যখনই আমলটি করবেন, বিশেষ করে শেষ রাতে, তাহাজ্জুদের সময়, ফজরের পরে কিংবা ইফতারের আগে, যে সময়গুলোতে দোয়া কবুল হয়, এই সময়ে দরুদ শরীফ পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার নসিবে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখলেন তারা নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনকেও জানিয়ে দেবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, এতে সওয়াবও হবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন এর প্রতিদান দুনিয়া আখিরাতে তাদের দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।